ভুলে গেলে আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিণী। কি গো মাইরা, এতজন নারী আমরা আছি না, আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী তারাই হয় যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যদি একজন নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথের পথিক করতে পারে, তাহলে তুমি জানবে জগতে সহধর্মিণী হতে পেরেছো। না হলে সারা জীবন বউ হয়ে থাকবে, সারা জীবন স্ত্রী হয়ে থাকবে। কারণ বউদের কাজ এগুলো নয়, সহধর্মিণীদের কাজ হলো কৃষ্ণ চরণে ঠেলে দেওয়া। কারণ মনে রাখতে হবে, সংসারের সুখের হয় রমণীর গুণে। ঘরের রমণী যদি ঠিক হয় তাহলে ভজন সাধন সঠিক হয়, আর রমণী যদি বাবা ঠিক না হয় সে সংসারের ভজন সাধন ঠিক হয় না। যদি বলেন মনে পড়ে গেল বাবা সহধর্মিণীর কথা বলতে গিয়ে, জানেন যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, যার নাম হলো ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল, যার নাম রঘুনাথ দাস। বলি না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। আর এই ছজনের মধ্যে একজন ছিল বাবা রঘুনাথ দাস। বাবা ছিল আর জ্যাঠা ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এর বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের আয় ছিল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা শুধু নবাবকে কর দিত, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের সংসারে থাকতো। তার মানে কত বড় ধনী, কত জমিদার। আর এই জমিদারের বাড়িতে কোনো পুত্র সন্তান ছিল না। একটা কথা বলে যাই মাইরা, যদি কারোর ঘরে সন্তান সন্ততি না আসে, বিশ্বাস যদি করেন আমার কথা, চলে যাবেন নিয়ম সেবার মাসে, দামোদর মাসে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। আমার রাধা রানী বড় করুণাময়ী, আমার রাধা রানী বড় কৃপাময়ী গো। রাধা রানীর মতো করুণাময়ী আর কেউ হবে না। যদি কারোর সংসারে পুত্র সন্তান না থাকে, চলে যাবে রাধা কুণ্ডের তীরে নিয়ম সেবার মাসে। দেখবেন একটা স্নান যোগ থাকে, সেই যোগে স্নান করবেন গভীর রাত্রি বেলা। রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবেন, রাধে একটা কৃষ্ণবালা পাখি তুমি দিও। আমার বিশ্বাস হরিবাসরে বলে যাচ্ছি, তার কোল আলো হবেই হবে। তবে সেই আরতিটা রাধা রানীর কাছে জানাতে হবে, তবে তার সংসার পরিপূর্ণ হবে। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা চেয়েছিল, পেয়েছিল বাবা একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। কিন্তু ওই যে রাধা রানীর কাছে চাওয়া ছেলে, সে কি সিরিয়াল দেখা ছেলে হবে নাকি জগৎ সংসারের বাবা আজে বাজে ছেলেদের মতো হবে? রাধা রানী যে সন্তান পাঠায় সে তো তেমন যেমন তেমন ছেলে না। রঘুনাথ ছোট্টবেলা থেকে বাবা তার হৃদয়ে বৈরাগ্যের ভাব। 5 বছর বয়স হয়েছে, শুধু ঘর ছেড়ে চলে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তার শুধু একটাই কথা, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। আবার ওই জ্যাঠামশাই হিরণ্য দাস আবার দাড়ি প্রহরীদের দ্বারা ধরে আনে। যতবার চলে যায় ছেলে সংসারে ছেড়ে, আবার ধরে আনে ছোট্ট ছেলেটা। যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে বৈষ্ণবরা আসে, ওই ছোট্ট রঘুনাথ তাদের মাঝখানে গিয়ে বসে থাকে। আবার জ্যাঠামশাই তো ধনী, আবার দারোয়ান থেকে এনে মনে মনে চিন্তা করলো, এ ছেলে তো কখন বলতে কখন চলে যাবে, তাহলে ওকে এবার বেঁধে রাখতে হবে। কি গো, যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম ধন জেগেছে, তার হাত বাঁধবে, তার পা বাঁধবে, কিন্তু তার মনটাকে তুমি কি করে বেঁধে রাখবে? হরি বল, হরি বল।
শিকলে বন্দি করে রেখেছে রঘুনাথ দাসকে, যাতে কৃষ্ণ নাম বলতে বলতে চলে না যায়। ছেলেটা কিছু খায় না, শুধু পড়ে পড়ে কাঁদে। জ্যাঠামশাই হিরণ্য দাস এসে বলছে, আচ্ছা রঘু, ও রঘু, সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? আজ আমি তোর জ্যাঠামশাই বলছি, তুই কি চাস বল। আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতে পায়ে শিকল বাঁধা, তো ছেলে যাতে চলে না যায়। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে? দেবো বাবা, দেবো। তুই একবার বল, কিন্তু তুই এমন করে খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদিস না বাবা। তুই আমাকে বল কি চাস। আমি কথা দিলাম তোর জেঠু আমি তোকে দেব। জেঠু, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না। জেঠু, কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দাও, একেবারে কৃষ্ণ এনে দাও, জেঠু এনে দাও। বলো কোথা গেলে আমি যে কৃষ্ণ, আমি যে কৃষ্ণ, আমি কৃষ্ণ দর্শন পাবো, একেবারে এনে দাও, কৃষ্ণ এনে দাও। কেউ বোঝে না মনে জেঠু, বলবো আমি কার, কেউ বোঝে
তুমি তো অন্তত আমায় বোঝো কৃষ্ণ আমার জেঠু গো কোথা গেলে তার দাদা সব পাবো বলে সে যে আমার কামনা সে যে আমার বড় বাসনা রঘু রঘু কাঁদিস না বাবা আমি কথা দিলাম কৃষ্ণ আমি কথা দিলাম আমি তোর কাছে কৃষ্ণ এনে দেব কিন্তু কাঁদিস না তুই তো কৃষ্ণ নামে কেঁদে কেঁদে মরে যাবি জেঠু তুমি এনে দেবে দেব বাবা মারা সিদ্ধান্ত নিল রঘুনাথকে বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে কিন্তু যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমে আগুন জ্বলে তারি যে জগতে আর কিছু ভালো লাগে না যার হৃদয়ে তো নয়নে জানে সারা জীবন ভেসে রঘুনাথকে বিয়ে দেওয়া হলো স্বর্গের নর্তকী অপ্সরার মতো দেখতে যার নাম হলো রত্নাবতী এই রত্নাবতীর বিয়ে দেওয়া হলো বিয়ের দিন চলে গেল কাল রাত্রি চলে গেল বাসর সজ্জা পরিণতিটা দেখেন কৃষ্ণ ভক্তের কি দশা হয় ওই ফুল সজ্জার ঘরে রঘুনাথ নিরজনে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাষা একবার তুমি নাকি দিনের দয়া তুমি নাকি দিনের বন্ধু একেবারে কৃপা করে আমার হাত দুখানা ধরে তুমি পার
আমার হাতে ধরে এই ভাবনা বাসর ঘরে রত্নাবতী প্রবেশ করেছে। দেখে না স্বামী ঘরের এক কোণে বসে বসে কাঁদছে। স্বামী ফুলসজ্জার ঘরে তুমি নিরজনে কাঁদছো কেন? রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, আচ্ছা রত্নাবতী, তুমি সব জেনে শুনে বিয়ে করেছো তো? বলে হ্যাঁ, কেন করবো না, তোমাকে ঘরে আটকে রাখবার জন্য আমাকে দেখাশোনা করে বিয়ে দেওয়া। বাহ, কিন্তু স্বামী বিয়ে হলো, তুমি আমার দিকে তাকালে না। পরের দিন কাল রাত্রির কথা বাদ দিলাম, আজকেরও বাসর ঘরে তুমি বসে খাচ্ছো। বলো না তোমার মনের কথা কি, আমাকে বলো। আমি কথা দিলাম, তুমি আজকে এই ঘরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাহ, প্রত্যেকটা স্বামী দেয় স্ত্রীকে, কিন্তু আজকে স্ত্রী দেবে স্বামীকে। বলো তুমি কি চাও? রত্নাবতী, আমি যেটা চাইবো তুমি কোনোদিনই দিতে পারবে না। কে বলেছে? তুমি মনে রেখো স্বামী, যদি কেউ মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে সারা জীবন আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। বলো তুমি কি চাও? রত্না, তুমি জানো আজকে আমি কেন কাঁদছি? আমি জানি, আমি জানি, আমি জেনেই তো তোমার মতো পাগলকে বিয়ে করেছি। তুমি জেনে বিয়ে করেছো? হ্যাঁ, তুমি এত রূপবতী, তোমার তো ভালো ছেলের সঙ্গে বিয়ে হতো, তবু কেন আমাকে বিয়ে করলে? বলে তুমি বুঝবে না স্বামী, শুধু আজকেরই রাত্রি বলো তুমি আমার কাছে কি চাও। ত্রিসত্য করালো রত্নাবতীকে। বেশ, দিতে যদি এই রাতের অন্ধকারে তুমি চির জনমের মতো আমার বিদায় দিয়ে জনমের মতো তুমি বিনা একটা কথা নয় আর একটাও কথা বলো না, কারণ তোমার বাবা মা জ্যাঠামশাই যদি শুনতে পায়। তুমি জানো তোমাকে বেঁধে রাখবে বলে আমাকে বিয়ে দিয়ে এনেছে, তোমাকে যাতে বেঁধে রাখতে পারি, আমার ভালোবাসা আমার প্রেম দিয়ে। কিন্তু স্বামী, আমি জেনে এসেছি তুমি আমার কাছে থাকবে না, আমি জানি তুমি চলে যাবে। তবে স্বামী গো, যে তোমার হৃদয়ে জুড়ে বসে আছি, আমি এই হতভাগিনী চাই না তোমার সেই হৃদয়ে কোনদিন চাই না তুমি তাকে ভুলে যাও। তোমার বাবা জ্যাঠা জানতে পারলে তোমাকে এক্ষুনি কারাগারে বন্দী করবে। যাও, আমি তোমার সহধর্মিণী হয়ে বলছি, আজ রাতের অন্ধকারে আমি নিজের হাতে তোমাকে এই ঘরে ছেড়ে চির জনমের মতো বিদায় দে। তুমি চলে যাও।
ও গোস্বামী আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যায়। যে কথা বিষ্ণুপ্রিয়া বলেছিল সেই কথাটা আজ রত্নাবতীও বলল। আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হোক। যাও, চলে যাও রত্না। তুমি ভেবে বলছো তো আর কোনোদিন কিন্তু তুমি আমায় পাবে না। বলে স্বামী যতদিন বাঁচবো তোমার স্মৃতিটুকু বক্ষে লয়ে বাঁচব। কেন যেন স্বামী গো আমি তুমি তোমার ভালোবাসার তুমি তোমার হৃদয়ে তার কাছে গিয়ে তুমি ভালো থেকো। আরে যদি কোনদিন কৃষ্ণ শোনে দেখা এই চরণের দাসীর কথা তুমি তার চরণে একটুখানি জানাই দিও। রঘুনাথ রত্নাবতীকে বক্ষে ধরে প্রথম মুখ দেখলো, রত্নাবতীকে বক্ষে নিয়ে বলল রত্না তোমারে মতো ঘর যেন কৃষ্ণ ভক্ত ঘরে ঘরে পা। যদি তোমার মতো ঘরণী কেউ পেয়ে যায় তারই অচিরে কৃষ্ণ অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কারণ আমার ভগবান বললেন আমি ভক্ত বড় ভালো ভালো রত্নাবতী সেই রাতের অন্ধকারে চিরজনমের মতো রঘুনাথ দাসকে বিদায় দিল। তাহলে দেখে বাসর সজ্জায় এমন স্ত্রীও জগতে আছে সেই স্বামীকে ভগবানের চরণে ঠেলে দেয়। আর এই হলো সহধর্মিনীর কাজ। নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, নিজে জ্বালা পাবে, যন্ত্রণা পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যেন কোনোদিন কষ্ট না পায়। আজকের বিষ্ণুপ্রিয়াও বলেছিল একই কথা। নিমাই বলেছিল প্রিয়া ধন্য তোমার মতো ঘরণী পেয়ে, বলো আমি তো চলে যাব, তুমি আমার কাছে কি চাও? বলেছিল স্বামী সোনা নয়, দানা নয়, ঘর নয়, বাড়ি নয়, ঐশ্বর্য নয়, যদি দিতেই হয়। বিষ্ণুপ্রিয়া স্বামীর কাছে চেয়েছিল কি গো? তোমার চরণে খড় তুমি আমার আমায় আমি আর তো কিছু ও
আমি তো কিছু চাহি না স্বামী তোমার চরণে তুমি আমায় দাও গো। আজকে সেই স্বামীর খড়ম যুগল নিয়ে বিষ্ণুপ্রিয়া আজীবন সেবা করেছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত বিষ্ণুপ্রিয়া ওই খড়ম যুগল বক্ষে ধরে সেবা করলেন। তাহলে মায়েরা দেখেন, আমাদের মতো মানুষ আমরা চাইতে জানি না। আমরা কি চাইবো? সোনার চেন দাও, সোনা বাঁধানো শাঁখা দাও। বাবা, এগুলো ভালোবাসা নয়, এগুলো বাহ্যিক জগতের কামের ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা যদি হয় ভগবানের প্রতি, কোনদিন স্বামীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, স্ত্রীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, তোমার প্রেম থাকে, তাহলে কোনদিন সোনা দানা টাকা পয়সা দিয়ে এগুলো ভালোবাসা নয়। ভালোবাসা একটা হৃদয়ের অমূল্য সম্পদ, এগুলো দিয়ে ভালোবাসা হয় না। আজকে সেই বিষ্ণুপ্রিয়া সারা জীবন সোনা দানায় মূল্য না, রাজঅট্টালিকা চাইলো না, কিন্তু ওই চরণের খড়ম যুগল আজীবন সেবা করবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু ঘুমিয়ে আছে। হাই ভগবান, এখনো তো ঘুমাতে দিতে হবে না, এবার একটু ডাকতে হবে। নবদ্বীপের মানুষরা সবাই ছুটে গেছে, নদীয়ার মানুষরা ছুটে গেছে, গিয়ে সচিমার ঘরে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু একবার ওঠো, কখন সূর্য উঠে গেছে। সবাই মিলে ডাক দিল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহা
এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই জাগরণ লীলা কুঞ্জ বর্ণন যারা ব্যয়ভার বহন করছেন স্বর্গীয় সনাতন হালদারের আত্মা শান্তি কামনায় এই পালার ব্যয়ভার বহন করছেন স্ত্রী শ্রীমা হালদার, পুত্র প্রসেনজিৎ হালদার, পুত্রবধূ মাম্পি হালদার, নাতি প্রেমজিৎ হালদার, কন্যাগণ টগর, বেলি ও সন্ধ্যা হালদার, খয়রামারি, মুর্শিদাবাদ। ভগবানের কাছে প্রার্থনা করব যে ভক্তের মনের বাসনা এই যে স্বর্গীয় সনাতন হালদারের আত্মা শান্তি কামনার এই যে লীলার ব্যয়ভার বহন করছেন ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রীকৃষ্ণে যত সর্বোত্তম নরলীলা নর বপু তাহার গোপবেশ বেনুক নবনিত্য কৈশোর নটমা আজি মধুময়ী শ্রী বৃন্দাবনে
পেটে পাতত্র সকলে বৃন্দাবনে সকলে
এই সুরধ্বনির তীর ধরে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভু তো ব্রজের সেই কৃষ্ণচন্দ্র। তো আজকে সুরধ্বনির তীর ধরে আজকে আমরা সবাই যাব কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো মাইরা প্রেম সে একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। সুরধ্বনির কিনারা সোনার নুপুরে দিয়া নাচে নাগরে গো সুন্দর রঙ্গোরা। উলুধ্বনি মাইরা সবাই দেখি একটু বিদায় কালে হাত দুটো তোলেন তো দেখি একবার। সবাই প্রত্যেকে একসঙ্গে তালে তালে করতালি দেবেন কেমন? সুন্দর সবাই শুনলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, পূজারাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, তাই গৌরে ব্রহ্মাণ্ডে। চলুন আজকে আমরা চলে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকে দেখবো প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে আজকের শায়িত আছে। আর সেই রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করলেন। আজকের জানালায় দাঁড়িয়ে এত কমানো কেন আওয়াজটা? জানালায় দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে রাধে একবারে জাগে রাধে। তুই যদি না জাগিস আমার গোবিন্দকে জাগাবে কে? কারণ রাধে একবারে জাগে রাধে। বাবা 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 জাগো স্বামী মনে মোহিনী বিনোদিনী Hey,
লজ্জা বিধানা ওঠে রাধে একবারও শাশুড়ি নদীর ঘরে রাধে ভয়